না দাঁড়ান না, শুনুন। আপনি কি অ্যাসোসিয়েশন থেকে আছেন? সাংবাদিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। নার্সিংহোম অ্যাসোসিয়েশনের ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মী হোটেলের সম্মেলন, সেখানে আমরা পৌঁছে গেছি। সম্মেলনের শুভ উদ্বোধন সূচিত হচ্ছে। আমরা এর সাথে সাথে সবাই একটু করতালি দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলব। আগুনের পরশমণি প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ আজকের এই সভার যিনি প্রধান অতিথি এবং উদ্বোধক আমার শ্রদ্ধেয় দিলীপ মণ্ডল মহাশয়, উনি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী। উনি আমার খুব কাছের একজন মানুষ, আর যে মানুষটার বার্তা আমি আজকে পড়তে এসেছি সেই মানুষটি হলেন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অন্যতম সাংসদ, যিনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় প্রোগ্রাম প্রায় 13 লক্ষ মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি। তার অন্যতম আমাদের সেনাপতি ছিলেন আমার শ্রদ্ধেয় দিলীপ দা। আমি দিলীপ দার সম্পর্কে বলার হয়তো সুযোগ পাবো না, সেই জন্য 1 মিনিট বলতে চাইছি। ওই মানুষটি সেই কনকনে শীতে রাত 2টো পর্যন্ত উনি শেফ হোমের মডেল ক্যাম্পটা তৈরি করেছিলেন আমগাছি এবং বিষ্ণুপুরে। আমি সবাইকে অনুরোধ করবো, এই জন্য দিলীপদাকে আমরা নতমস্তকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিবাদী সম্মানীয় সাংসদ এবং আমার দাদা রয়েছেন শ্রী পান্নালাল হালদার, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ রয়েছেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল ডায়মন্ড হারবারের একজন অধিবাসী হিসাবে তার পাশে থেকে 75 দিন, একটা দিনও ছুটি আমরা পাইনি, 75 দিন সেই সাংসদের সঙ্গে থেকে কাজ করার আমি সুযোগ পেয়েছিলাম। এই জন্য আমিও গর্বিত এবং আমার সাংসদের কাছে আমি কৃতজ্ঞ। এবং এটাও আপনাদের বলে রাখি, আমাদের সাংসদের আহ্বানে সাড়া দিয়ে সাউথ 24 পরগনা তথা অল বেঙ্গল যে প্রাইভেট নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ওয়েলফেয়ার ওনার্স রয়েছে, প্রত্যেকে আমার সাংসদ সাহেবের প্রায় 5টা বিধানসভার সমস্ত লজিস্টিক, বেড থেকে শুরু করে আইসিইউ সেটআপ, নার্স থেকে শুরু করে প্যারামেডিক্যাল স্টাফ সবকিছু দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন। আমি সাংসদের প্রতিনিধি হিসাবে, একজন মেডিকেল কোঅর্ডিনেটর সেবাশ্রয় হিসাবে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের অবদান আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ চিত্তে মনে রাখবো। আমাদের সাংসদ সাহেবকে আমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে চেয়েছিলাম। সাংসদ সাহেব অত্যন্ত ব্যস্ত,
উনি আসতে পারেননি, আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী দিলীপ বাবু উনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হবেন। আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, জাহিরুল ইসলাম, প্রেসিডেন্ট, সাউথ 24 পরগনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। Dear members, thank you for your kind invitation to serve as the inaugurator and chief guest at the 13th annual conference, District Conference of South 24 Pargana Nursing Home and Diagnostic Welfare Association, Owners Association. I appreciate your thoughtful gesture and comment to the efforts of the association to strengthen healthcare service in the region. Private nursing home and diagnostic centers play a vital role in delivering accessible and quality healthcare in the grassroots. The association collective commitment to the patient care and medical support in South 24 Parganas is truly admirable. May this conference further promote collaboration and excellence in service. Wishing the event great success. আমি মনে করি আমার সাংসদ সাহেবের যে শুভেচ্ছা বার্তা এবং আমার ডায়মন্ড হারবার বিধানসভায় যিনি সম্মানীয় পর্যবেক্ষক রয়েছেন, যাকে ছাড়া এই অনুষ্ঠানটা হয়তো অনেক জায়গায় অসম্পূর্ণ হয়ে যেত, সেই জনাব শামীম আহমেদ সাহেবকেও আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। এবং আমার দাদাও রয়েছেন। সমস্ত নার্সিং এবং ডায়াগনিস মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মঞ্চে আসার জন্য, এই প্ল্যাটফর্মে আসার জন্য। তো আমরা 2012 সালে 15 জন মেম্বার, আজকে যে 294 জন যে এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটা আমাদের বড় প্রাপ্য। আর আজকের এই মঞ্চে আমি বেশি সময় নষ্ট করবো না, এই কারণে আমাদের গুণীজন ব্যক্তি মন্ত্রী মহাশয় এবং আমাদের দিদি প্রতিমা দি কিছু বলবে, তার জন্য আমি আমার বক্তব্য সংক্ষেপ হলো এবং সমাপ্ত করব। এই প্রসঙ্গে আজকে এই যে শ্রোতা মণ্ডলী আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাইকেই আমাদের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা বিষয় ছোট্ট করে বলি আর কি, আজকে বলার কথা তো অত পরিসর নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে যাচ্ছে। আপনারা কতজন তার সাক্ষী, কতজন তাকে স্পর্শ করতে পারছেন আমি জানি না। আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরদৃষ্টি চেতনা, তা স্বাস্থ্য ব্যবস্থাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে রোগীর সংখ্যা বাড়ছে, পরিষেবার প্রশস্ত হচ্ছে। আপনারা শুনলে ভাববেন আর কি যে আমরা এমন এমন ক্যান্সার রোগীকে সহায়তা করি যে তার বাড়িতে প্রায় 50,000 টাকার ওষুধ দিয়ে দেওয়া হয়, যা আগে কল্পনা করা যেত না। এবং সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাটাই একটা অদ্ভুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যান্য রাজ্য থেকে প্রচুর রোগী আমাদের কাছে আসে, ঝাড়খণ্ড, আসাম, বিহার, রাজস্থান, দিল্লির রোগী আমরা হ্যান্ডেল করি। ফলে এক নবজোয়ার, এবং তার সাথে আরও যেটা বলতে হয় ডায়মন্ড হারবারের ক্ষেত্রে যে নতুন ভাবনার সৃষ্টি হয়েছে। মাননীয় সাংসদ তার নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবার যে প্রচেষ্টা প্রয়াস শুরু হয়েছে, তাকেও আমাদের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি শুধু একটা কথা বলবো, আপনারা সকলেই এই পরিষেবার সাথে যুক্ত, নার্সিংহোম বলুন, ক্লিনিক বলুন। এক হচ্ছে রুগীগুলো যেন একটু পরিষেবা পায়, প্রত্যেকটা রুগী যেন ঠিক মতো একটু অ্যাটেন্ডেড হয়। এ প্রত্যেকে আমাদের মা বাবা ভাই বোন, এরা কেউ বাইরের লোক নয়। এবং ডাক্তারবাবুরা যেন তাদের যে মস্তিষ্ক, হৃদয় এবং হাত এ খুলে কাজ করার সুযোগ পায় ডায়মন্ড হারবারে। দ্বিতীয়ত, প্রত্যেকটি নার্সিংহোম এবং প্রত্যেকটি ক্লিনিক যেন কোয়ালিটি কনসাস। ক্লিনিকের ক্ষেত্রে আমি বলবো সবাইকে এগিয়ে আসতে, NABL অ্যাক্রিডিয়েট করার জন্য। মেডিকেল কলেজে আমরা পুরোটা NABL অ্যাক্রিডিয়েট করিয়েছি। আগামী দিনে মেডিকেল কলেজ NABH করার জন্য এগোচ্ছে, এগোতেই হবে। পরিষেবা শুধু দিলে হবে না, পরিষেবার মান, পরিষেবার মর্যাদা এ আপনাদের মাধ্যমেই অ্যাচিভ করবো আমরা। আমাদের সমস্ত ইন্ডিকেটর, স্বাস্থ্য যে সূচকগুলো দিয়ে সারা ভারতে মাপা হয়, তাতে আমরা প্রত্যেকটা সূচকের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি।
এবং আপনারা যদি এই কর্মকাণ্ডে একসাথে হাত না মেলায় তাহলে এগোনো যাবে না। আশা করছি আপনারা সবাই দায়িত্বশীল। দক্ষিণ 24 পরগনা নার্সিংহোমের ডায়াগনোসিস যে অনুষ্ঠান করছে তাকে স্বাগত জানাই। ডায়মন্ড হারবারের অধিবাসী হিসেবে এই ধরনের প্রচেষ্টা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল, মাননীয় সাংসদ, প্রতিবাদী এবং প্রমুখ থেকে আরও সবাই। আর আপনারা যারা ডাক্তারবাবুরা আছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। বিশেষ করে জাহিদ সাহেব, আমাদের আকবর এবং অমিত, এরা সেবাশ্রয়ে যে ধরনের পরিশ্রম করেছে, যে ধরনের সেবা দিয়েছে, সত্যি আমরা মুগ্ধ। এবং যে সমস্ত ডাক্তারবাবুরা সেবাশ্রয়ে এসে তারা দিনরাত কাজ করেছে, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। তবে আপনাদের একটা কথা বলি, নার্সিংহোমের পরিষেবা যেন মানুষ যথাযথ পায়, শুধু টাকা নয়, মানুষের বিবেক, মানুষের মন, মানুষের চেতনা সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু তাদেরকে সেবা করুন, এই আশা রাখি। ধন্যবাদ। ডিস্ট্রিক্টকে আমরা কয়েকটা গুটি ব্যাগ নার্সিং অনার মিলে 2012 সালে আমরা একটা অ্যাসোসিয়েশন সংগঠন করেছিলাম। তার নাম ছিল সাউথ 24 পরগনা নার্সিং অ্যান্ড ডায়াগনোস্টিক অনার্স অ্যাসোসিয়েশন। সেই 2012 সাল থেকে আমরা গুটি গুটি পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আজকে আমাদের সমস্ত 24 পরগনা নার্সিংহোম এবং ডায়াগনোস্টিক মিলে আমাদের মেম্বারশিপ দাঁড়িয়ে 293 জন। তবে প্রত্যেকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের মধ্যে আসার জন্য। এবং এই সংগঠন আমরা গত কয়েকদিন আগে বারাইপুরে আমরা একটা কনফারেন্স করেছিলাম। ওখানে ডিস্ট্রিক্ট কনফারেন্সে আমাদের স্টেটের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়েছিলাম। স্টেটের আমাদের একটা সংগঠন আছে যার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন। আমরা মার্চ করেছিলাম বারাইপুরে। আজকে আমি বলি, আমাদের সাউথ চব্বিশ যে সমস্ত প্রত্যন্ত সুন্দরবন এলাকায় নার্সিংহোমগুলো আছে, ক্যানিং, গোসাবা, বাসন্তী এবং পাথর প্রতিমা, এই সমস্ত এলাকাগুলো মানুষের আমরা পরিষেবা দিতে গিয়ে দেখেছি ওই সমস্ত এলাকায় তখন একটা সময় 2012 সাল থেকে ডাক্তার অথবা নার্স ক্রাইসিস ছিল। তখন কিন্তু আমাদের ছোটো ছোটো নার্সিংগুলো কিন্তু পরিষেবা দিয়ে এসছেন সরকারের পরিপূরক হিসাবে এবং গ্রামের মানুষকে পরিষেবা দিতে দিতে আজকে ধীরে ধীরে ওরা নার্সিং করতে করতে বিভিন্ন জায়গায় ডায়াগনোস করতে করতে এইসব এলাকার মানুষরা কলকাতায় যেতে হতো। আজকের দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় আমরা পরিষেবা দিচ্ছি বলে কিন্তু এখানকার মানুষকে কলকাতায় যেতে হচ্ছে না। এখানে কিন্তু মোটামুটি আমরা 90% পরিষেবা দিয়ে আসছি। এবং গভর্নমেন্টের প্রজেক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সা স্বাস্থ্যসাথী প্রজেক্ট আমাদের গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন। 95% মানুষের হাতে কার্ড তুলে দিয়েছেন, 5 লক্ষ টাকাও তুলে দিয়েছেন। তার বিনিময়ে আমরা কিন্তু প্রাইভেট নার্সিংগুলো ছোটো থেকে কিন্তু পরিষেবা দিতে দিতে আজকে কেউ তো আমরা বড় একটা হসপিটাল তৈরি করেছি। ব্যক্তিগতভাবে বলছি, আমি কিন্তু আজকে দীর্ঘ 30 বছর ধরে নার্সিং চালিয়ে আজকে আমার 300 বেড নার্সিং তৈরি করেছি। তার পিছনে কারণ আছে, সরকারেরও সহযোগিতা আছে এবং আমার সংগঠনেরও সহযোগিতা আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সংগঠনের যে সমস্ত লোক নার্সিং অনাররা আছে এখানে গরিব মানুষের পরিষেবা দিয়েছেন বলে বিনা পয়সায় কিন্তু আজকের এইখানকার সুন্দরবন এলাকার 95% মানুষ বিনা পয়সায় পরিষেবা দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। গরিব মানুষের উপকার হয়েছে, তার সঙ্গে কিন্তু পরিপূরক হিসাবে ছোটো ছোটো নার্সিংয়ের ভিতরে হাঁটতে হাঁটতে কিন্তু বড় জায়গায় পৌঁছে গেছে। বহু নার্সিং আছে 10 বেড, 20 বেড, 30 বেড, 50 বেড, 100 বেডেও হাজির হয়ে তিনারা আমার সামনে এখানে উপস্থিত হয়ে আছেন। আমরা সরকারের পরিপূরক হিসাবে যে সমস্ত কাজ করছি, দীর্ঘদিন গত কয়েক বছর যাবৎ যা কাজ করেছি সেটা ছোটোখাটো ব্যাপার নয়। কারণ এই সমস্ত এলাকায় মানুষ হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে এবং ক্যান্সার অপারেশন হতে গেলে কলকাতায় যেতে হতো, কাউকে ভেলোরে যেতে হতো। আজকে বিনা পয়সা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে আমরা পুরো ফ্রি অফ কস্টে মানুষের চিকিৎসা করে সুস্থভাবে ঘরে পাঠাচ্ছি। বিগত দিনে আমরা যে কাছে দেখি যে আসলে 10-15 বছর আগে এইসব এলাকার গরিব মানুষ চিকিৎসা করতে গেলে মানুষের সর্বস্ব ইনকামের ঘটি বাটি বিক্রি করে মানুষকে চিকিৎসা করাতে হতো হলে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কার্ড দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড, তার বিনিময়ে কিন্তু আমরা এখানে যতজন নার্সিং আছি প্রত্যেকে যে সি গ্রেড, বি গ্রেড, এ গ্রেড প্রত্যেকে কিন্তু আমরা পরিষেবা দিচ্ছি এবং সমস্ত আমরা দিতে বাধ্য। এবং আমরা ভবিষ্যতেও সমস্ত যে সমস্ত গরিব মানুষ আছে তার সমস্ত পরিষেবা দেব এবং
আমার পরীক্ষা দিয়ে এখানকার আমার সামগ্রিক পরিকল্পনা আছে এখানকার ডিস্ট্রিক্টের কোনো রুগীকে আমরা পরিষেবা দিয়ে যাতে না কোনো পেশেন্টকে কলকাতায় যেতে হয় বা ভেলোরে যেতে হয় বা বাইরে যেতে হয় এরকম আমরা চিন্তাভাবনা আছে আমাদের অ্যাসোসিয়েশনের। প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডায়াগনস্টিক সেন্টার তারা যে 13তম তাদের বাৎসরিক সম্মেলনের আয়োজন করেছে, আমরা উপস্থিত হতে পেরে সত্যিকারে নিজেদের খুব ভালো লাগছে। আপনাদেরকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করে সারা রাজ্যে পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিয়েছে, আপনারা সেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নের স্বাস্থ্য সাথীকে আপনারা আপনাদের প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমে আপনাদের রোগীদেরকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য আপনারা খুব সুন্দরভাবে কাজ করছেন। আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আবেদন করতে চাই আপনারা এই কাজটা অত্যন্ত সততার সাথে আরো ভালোভাবে করুন। আমরাও আপনাদের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের এই অ্যাসোসিয়েশনের স্টেটের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর শ্রী মনোজ পাল সাহেবের সাথে আমরা বিশদভাবে আলোচনা করেছি। সাহেবও কথা দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার আছে, সুতরাং আপনাদের কোনো ভয় নেই, আপনারা কাজ করুন, আপনারা সুন্দরভাবে কাজ করুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে এবং আপনারা মানুষকে সঠিকভাবে পরিষেবা দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জাহিরুল ইসলাম সাহেব এবং নুরুল ইসলাম সাহেব যে সাউথ 24 পরগনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এইরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে আমি সবাইয়ের প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা সবাই শুনলেন যে স্বাস্থ্যক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর যে যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য সাথী, যার জন্যে আমাদের গ্রাম বাংলার প্রতিটি গরিব মানুষ উপকৃত হচ্ছে এবং সেই উপকারের পেছনে এই যে ছোট ছোট নার্সিং হোম, ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার, যারা করোনার সময়ে বা বিভিন্ন বিপদের সময়ে মানুষের পাশে কিভাবে সাহায্য করেছে আমরা সবাই এটা জানি। আমি আশা করব এইভাবেই আপনারা মানুষের পাশে থাকবেন, মানুষের আশীর্বাদ পাবেন। আমরা আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই জনাব সাইদুর রহমান স্যারকে। আমাদের মধ্যে আমরা পেয়েছি সম্মানীয় সাংসদ জয়নগর লোকসভার আমাদের সবার প্রিয় শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়কে। আমরা দিদিকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পরিবেশনের জন্য। ডিপার্টমেন্টের যে হেড থাকে, ধরুন কার্ডিওলজি ডিপার্টমেন্ট, নেফ্রোলজি ডিপার্টমেন্ট বা আইন মানে যেটা করে কান নাক যেটা হয় আর কি ইএনটি সেই স্পেশালিস্ট, বা এই ডায়ালিসিস করতে হবে, থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে, কিডনি মানে নানান ধরনের। তো নার্সিংহোমে তো এই ডিপার্টমেন্টও নেই আর এই ডিপার্টমেন্টের এত ডাক্তারও নেই। আমি জানি না আপনাদেরকে আমার বলা ঠিক হচ্ছে কিনা, কারণ আপনারাই পরিষেবা দিয়ে চলেছেন আর আপনার পরিষেবা না পেলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এত সুন্দরভাবে চলত না। কারণ যৌথ উদ্যোগে সরকার এবং বেসরকারি এই দুজনের, যেমন পিপিপি মডেল, এই দুজনের যৌথ উদ্যোগের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ যেমন পরিষেবা পাচ্ছে, বাংলাদেশ থেকেও মানুষ আসে এবং পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্য থেকেও কিন্তু মানুষ পশ্চিমবঙ্গে ভালো চিকিৎসা পাবে বলে আসবে। আপনাদের কাছে শুধু এটাই, আমি জানি না ধরুন ইএনটি কোনো যদি নার্সিংহোম শুধু ইএনটি সার্ভিস প্রোভাইড করে, কেউ যদি থ্যালাসেমিয়ার প্রোভাইড করে, মানে তাদের সেই ডিপার্টমেন্টের ভালো ডাক্তার এনে যদি পরিষেবাটি দেয়, তাহলে মনে হয় যে ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা স্পেশালিস্ট কোনো ডাক্তার রেখে সেই হাসপাতাল, সেই নার্সিংহোম এই কাজের জন্য ভালো, সেরকম দিলে অনেক ভালো হয়। কারণ
আমি হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করা, আমার কাছে যদি কেউ ফিজিক্স পড়তে আসে তো সেই ছাত্রেরও ভবিষ্যৎ গেল আর আমারও বদনাম হলো। তো নার্সিং হোমও যদি সেই বিষয়ে স্পেশালিস্ট কোনো একটা সাবজেক্ট, কোনো একটা ডিপার্টমেন্টকে রেখে সেই নার্সিং হোম যদি সেই ধরনের পেশেন্টকে সার্ভিস প্রোভাইড করে, আমার মনে হয় সেই নার্সিং হোমও যেমন ফ্লারিশ করবে, নাম করবে এবং ভালো গুড সার্ভিস প্রোভাইড করবে। এটা আমার নিজে বিশ্বাস করি, আপনারা নাও বিশ্বাস করতে পারেন, এটা আপনাদের বিষয়। তবে এইটুকু জানি যে বিভিন্ন রোগ নিয়ে নার্সিংহোমে রাত বিরেতে মানুষ আসে, তো তখন হয়তো সেই যে কার্ডিওলজি বা হার্টের পেশেন্ট এলেন, তখন তো আপনি সেই হার্টের ডাক্তার হয়তো আপনার কাছে নেই, কিন্তু এই যে যেমন টেলিমেডিসিন, ঠিক তেমনি ভাবে যদি দূরদর্শন যদি ছবির মাধ্যমে পেশেন্টের এই অবস্থা, ডাক্তারবাবুকে ছবি দেখিয়ে যে এই আমার পেশেন্টের কন্ডিশন এরকম, আপনি যদি পেশেন্টকে দেখে যদি বলে দেন, তাহলে আমাদের যিনি ডাক্তার আছেন তার কন্ডিশন দেখে সেইভাবে সার্ভিস প্রোভাইড করবে। আমি জানি না এই উন্নত টেকনোলজি আমাদের এই পরিষেবা দেওয়ার মতো প্রত্যন্ত গ্রাম বাংলায় আছে কিনা। অনলাইন যেমন আমরা গুগল মিটে মিটিং করি, ঠিক তেমনি ভাবে অনলাইন সার্ভিস প্রোভাইড করে পেশেন্ট দেখলেন, ডাক্তারবাবু কলকাতায় আছেন, তাকে ছবি দেখানো হলো, পেশেন্টের সাথে কথা বলানো হলো যে আমার এই এখন কন্ডিশন, তাহলে ডাক্তারবাবু যা অ্যাডভাইস করবেন আপনারাও সেটা সেইভাবে দিতে পারবেন। আমি জানি না এটা করা সম্ভব কিনা, যদি হয় সেটা ভালো। এই আমার অ্যাডভাইস যে দুটো ক্ষেত্রে যে কোনো একটা বা দুটো ফিল্ডের উপরে এক একটা নার্সিংহোম যদি কাজ করে তাহলে অনেক বেশি ভালো দেওয়া যাবে। আর টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে যদি পরিষেবা দেন, ডাক্তারবাবু যেখানেই থাকুন না কেন আমরা ছবি দেখিয়ে তার এটা করতে পারবো। আপনি অন্য কোনো জায়গায় চলে যান, পেশেন্টকে ফেলে রাখাটা তারও যেমন চার্জ বেড়ে চলে র্যাপিডলি, আর তারপরে এমন রোগ নিয়ে গেলেন হয়তো আপনারা সময় কিল করলেন, হাসপাতালে বা অন্য কোনো জায়গায় গেলে হয়তো সে তার স্পিডি রিকভারি হওয়ার সুযোগটা পেতে পারত। আমি এটাই বললাম যে কোয়ালিটি সার্ভিস দেওয়াটা বড় দরকার, যেমন হাইজিন মেনটেন করারও দরকার, ঠিক তেমনিভাবে কোয়ালিটি সার্ভিস দেওয়াটারও ভীষণ দরকার। সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে বাংলার 1432 সালের নববর্ষের শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা তিনি বলেছিলেন, জন্মিলে মরিতে হবে অমরকে দেখো, আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদের কেউ অমর নই আমরা, কিন্তু আমাদের একটা আদর্শ, আমরা মানুষ, তাই আমাদের আদর্শ আমরা বিশ্বাস করি। সেই আদর্শ হলো কথার মধ্য দিয়ে আমরা যে যার ধর্ম যেটা আমরা পালন করি সেটা হচ্ছে পরম ধর্ম পালন করা। অর্থাৎ একদিকে এই যে নার্সিং হোম, এটা একটা সম্মানজনক ব্যবসা, আবার সেবা প্রতিষ্ঠান, দুটোই আছে। এটার মধ্যে সম্মানও আছে, আবার সেবা দেওয়ার একটা সুযোগ রয়েছে। তাই আমরা চাইব যে আমাদের এই দক্ষিণ কাগজগুলো ছবি তুলে পাঠাও, থেকে আসা সকল যে নার্সিংহোম নামের ছবিগুলো তুলে পাঠাও, তারা এই সম্মেলনের মধ্যে দিয়ে নিশ্চিত একটা আশা নিয়ে এসছেন যে আমরা কিছু এখান থেকে কিছু নিয়ে আমরা কিছু পাবো। সেই পাওয়াটা কি? সেই পাওয়াটা হলো শক্তি। যে যখন আমরা সবাই মিলে এক জায়গা হই আর আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, আস্থা, ভরসা, এর মধ্যে দিয়ে সহিষ্ণুতা, সহমর্মিতার মধ্য দিয়ে মানবিকতা, মনুষ্যত্ব মধ্যে আমরা যখন আন্তরিকভাবে সমন্বয়ের মধ্যে এক জায়গা হই, এই আন্তরিকতার মধ্যে দিয়ে, সমন্বয়ের মধ্যে দিয়ে আসে সংঘবদ্ধতার মধ্যে আসে ঐক্য, আর ঐক্যটা হলো শক্তি। এটাই শক্তি। এই যে 100 জন অ্যাসোসিয়েশনের মেম্বার, তারা সবাই মিলে যদি এক জায়গায় একজোট বাঁধে, যে শক্তি, সে শক্তিটা অনেক বড়।
আর যদি আমি একা একা থাকি অনেকভাবে ঝড় ঝাপটা আসবে, নানা রকমের প্রতিবন্ধকতা হতে পারে, নানা রকমের অসুবিধার মধ্যে। কিন্তু এই যে শক্তির মধ্যে যখন আপনারা থাকবেন তখনই কিন্তু যে কোনো ঝড় উঠুক না কেন, যতই বাধাবিঘ্ন হোক না কেন, এই যে পাশে থাকার মধ্যে দিয়ে আজকে কিন্তু এই শক্তিটা আপনারা পাবেন, সহযোগিতা পাবেন এবং সাহায্য পাবেন। এইটুকুই কিন্তু এই অ্যাসোসিয়েশনে উপস্থিত থাকার মধ্যে দিয়ে এটাই পাওয়া। আর কি পাওনা? পাওনা হলো যে একসঙ্গে থাকার মধ্যে যে দাবি, কিছু তো দাবি থাকবেই, নার্সিংহোম এবং তার মধ্যে সরকার এবং সরকারের মধ্যে দিয়ে সরকারের কাছে কী দাবি আছে সেগুলো নিশ্চিত এই অ্যাসোসিয়েশন এই সম্মেলনের মধ্যে দিয়ে আলোচনা জায়গা হচ্ছে। সম্মেলন করার মানে তো সেটাই। আর তার সঙ্গে কমিটি, যে কমিটি ঠিকভাবে পরিচালনা করে যাবে, সঠিক পথ ধরে সবাইকে নিয়ে রাস্তা দিয়ে একটা লক্ষ্যে পৌঁছানো, যেটা স্বামীনন্দ বলেছিলেন, জাগো ওঠো, যতক্ষণ না তোমরা স্থির লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ থেমে থেকে। আজকে যত আস্তে আস্তে করে, আজকে জহির ভাই তো আর একদিনে 300 বেড করতে পারেন। একটা লক্ষ্য ছিল, মানসিকতা ছিল, চিন্তা ছিল, সেবা করার মানসিকতার জায়গা থেকে লক্ষ্যে পৌঁছানোর একটা তার সুচিন্তিত জায়গা ছিল, যার জন্য আজকে কিন্তু পৌঁছেছে এবং ঠিক কথা রাখতে পেরেছে, ঠিকভাবে কথার মধ্যে দিয়ে কাজ করেছে। এই যে নার্সিংহোম কখনই সে প্রতিষ্ঠা হয়, কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক হলো তার পরিবেশ, কোন পরিবেশের মধ্যেই নার্সিংহোমটা আছে। দ্বিতীয় হলো অ্যাডমিনিস্ট্রেশন, কতটা প্রশাসনিকভাবে তারা ঠিকভাবে পরিচালনা করছে। এক একজন আছে দেখুন প্রতিটা জায়গায় ঘুরে বেড়াবে, রোগীর সাথে দেখা করে, ডাক্তারবাবুরা যেমন দেখেন, এমনি নার্সিংহোমের যিনি মালিক হবেন বা যিনি প্রশাসন চালাবেন তিনিও লক্ষ্য করে যান ঠিকভাবে তার পরিষেবাটা ঠিক হচ্ছে কিনা। এটা হচ্ছে পরিষেবা, পরিচয়ের সাথে সাথে ব্যবহারটা কিন্তু খুব দরকার। কর্ম তার সঙ্গে ব্যবহার, এটাই মানুষ মনে রাখে। তাহলে এটাই যেমন থাকলো। আর একদিকে ঠিকভাবে ডাক্তার নিয়োগ করা, যে রোগ তার ডায়াগনোসিসভাবে তাকে নির্ধারণ করা এবং সেই মতন তার ওষুধ দেওয়া। যদি না ডায়াগনোসিসভাবে তার কাছে সেই জায়গাটা ধরতে পারলে, পায়ের ব্যথার জায়গায় মাথার ব্যথা দিলে, তাহলে হবে না। তাহলে সেই ডায়াগনোসিসভাবে সেই জায়গাটা তৈরি করার জন্য আপডেট মেশিন চাই। বেশিরভাগ মানুষ বলেন যে দক্ষিণ ভারতে চলো, এখানে নয়, এখানে সব কমার্শিয়াল। যেটা আমাদের কাছে কথা আছে সেটাই কিন্তু বলছি। এটার মধ্যে দিয়ে আমাদের তো শিক্ষা নিতে হবে, এটার মধ্যে দিয়ে আমাদের তো বুঝতে হবে, এটার মধ্যে দিয়ে আমাদের সজাগ থাকতে হবে। এই সজাগ থাকার মধ্যে দিয়ে আমরা চাইব যে তারা যেন সঠিকভাবে এই যে মেশিনগুলো, যেমন আমাদের ম্যাডাম বললেন যে প্রপার যেন ট্রিটমেন্টটা হয়, ঠিকভাবে ডাক্তার যেন সেইভাবে নিয়োগ হয়, তাহলেই কিন্তু আমরা সেই জায়গাটা পরিষেবাটা সঠিকভাবে আমরা দিতে পারবো। রোগীর খরচটা কমবে, রোগী আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারবে, ভরসা রাখতে পারবে, আস্থা রাখতে পারবে। আর এটার মধ্যে দিয়েই সবার একটা লিঙ্ক, বিশাল পরিধি একটা তৈরি হবে। এটাই কিন্তু আমরা চাই। তাই আমরা চাইব এই অ্যাসোসিয়েশন তাদের সেই চিন্তার মধ্যে দিয়ে তার পরিষেবা দিচ্ছেন কেমনভাবে তার মানুষের সাথে ব্যবহার করছে, সঠিকভাবে ডাক্তার নিয়োগ করছেন কিনা, না হলে রোগী মারা যাবে। লোকসভার সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের ক্যাম্প পরিদর্শন করার সময় চোখে পড়ে ডায়মন্ড হারবার বসাক এলাকার 3.5 বছরের ছোট্ট শিশু অনিকেত হালদার বিরল রোগ রেডার উইলি সিনড্রোম রোগে আক্রান্ত। ফলত তার শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম সরবরাহ হতো। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বহুমূল্যের অটোসিপাপ মেশিনের, যা কেনার সামর্থ্য ছিল না শিশুর পরিবারের। ডায়মন্ড হারবারের মানবিক সাংসদ এরপর নিজের কাঁধে তুলে নেয় সেই দায়িত্ব এবং নিজের উদ্যোগে অটোসিপাপ মেশিন কিনে সেবাশ্রয়ের কোঅর্ডিনেটর ডক্টর আকবর সেন মণ্ডল
জনপ্রতিনিধি সন্দীপ সরকার এবং বিশিষ্ট সমাজসেবক শামীম আহমেদের মাধ্যমে ছোট্ট অনিকেতের পরিবারের হাতে তুলে দেন। মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে হাসি ফুটল ছোট্ট অনিকেতের মুখে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়, মানুষ প্রমাণ করে দিয়েছে। আমি আজকে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি পুরোটাই আপনাদের জন্য। বাংলার স্বার্থে কাজ করব, এমন মনোভাব নিয়ে কাজ করব যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা। চলুন আজ থেকে আমরা আমাদের প্রিয় সাংসদের ন্যায় সবাই মিলে গড়ে তুলি মানবতায় ভরা এক সুন্দর এবং সুস্থ সমাজ। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যদি তারা যদি এই সুযোগটা করে দেন তাহলে আইনের জায়গা থেকে বা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে যে ধর যা যা করণীয় সেটা আমরা করব। সেই জায়গাটা আমাদের কাছে কোনো খামতি থাকবে না। আমরা চাইব মানুষ যেন তার পরিষেবাটা এবং সেবাটা তারা পায়, এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু আমরা করছি তার সঙ্গে নার্সিংহোম যারা আছে তারাও যেন সেবাটা দেন, এবং তাদের যে সম্মানজনক একদিকে সেবা প্রতিষ্ঠান তার সঙ্গে তাদের ব্যবসা, এই দুটোকে সঠিকভাবে তারা এগিয়ে যেতে পারে। একটা প্রশ্ন, নার্সিংগুলোর বিরুদ্ধে মানে এটা বহু বছর ধরে অভিযোগ যে ওরা ঠিকঠাক পরিষেবা দেয় না, প্লাস একটা রুগীকে দিনের পর দিন আটকে রেখে অতিরিক্ত টাকা আয়ের জন্য হয়রানি করা হয়। একজনের ওপর নির্ভর করে না, তাহলে এত নার্সিংহোম হচ্ছে কেন, এত মানুষ তাতে যাচ্ছে কেন, এটা বুঝে নিতে হবে। নিশ্চিত তারা সেবা দিচ্ছে, দু একজন তার মধ্যে থাকবে। মানুষ তো মানুষের তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, মানসিকতার ওপর নির্ভর করে, বা তার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। ওই একজন দুজনকে নিয়ে অন্যজনের ওপরে ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা সংখ্যাটা সামান্য, সেই সংখ্যাটা সামান্য, সেটা খুবই সামান্য। সেটা আমাদের সবাই মিলে লক্ষ্য রাখতে হবে, তারাও লক্ষ্য রাখা উচিত। তারা যারা নার্সিংহোমের যারা মালিক আছে তারাও যে ভালো কাজ করছেন, এক দুজনের জন্য ওদের সেই দোষটা নিতে হবে না, নিশ্চিত তারা চলে যাবে। সরকারিভাবে যে পরিকাঠামোর অভাব আছে নার্সিংহোমগুলো, যে নার্সিংহোমগুলো লাইসেন্স নেই, বিনা সুন্দরবন এলাকা বিভিন্ন জায়গায়, এটাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে বা স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ? আমরা তো সজাগ করছি, নোটিফিকেশন আমরা জানাচ্ছি, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে। তার মধ্যেও কিন্তু মানুষ কি হচ্ছে, ওয়াক ডাক্তার কাছেও গিয়েও তাদের সেবা করে নিচ্ছে, কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে, সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কোয়াক ডাক্তার তাদেরও প্রতি অনেকটা আস্থা রাখছে। তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কোয়াক ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে, ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। বিবেকানন্দ বলে গেছেন কথাটা। প্রথম মানেটা হচ্ছে আজকে আমরা এই মিটিংয়ে যারা এসেছি তারা কিন্তু আমরা সবাই হাসপাতাল এবং নার্সিংহোমের উদ্যোগপতি, ইংরেজিতে বলে অন্ত্রপ্রেনিউর। আর আরেকজনদের বললাম যিনারা এই সাউথ 24 পরগনার আজকের দিনে এত সুন্দরভাবে সংগঠনটাকে পরিচালনা করছেন, না বলতে পারেন, যিনারা পেশেন্টকে নিজের আত্মীয় ভেবে পাশে তুলে নিয়েছেন। পৃথিবীতে সবকিছু টাকার সঙ্গে তুল্যমূল্য হয় না, তুল্যমূল্য হয় সেটা মানবিকতা, মানসিকতা। চিন্তা ভাবনা আছে, আমাদের ডিস্ট্রিক্টে কম বেশি 293টা হসপিটাল আমাদের সঙ্গে আছে। এর মধ্যে কম বেশি ধরুন 20-30 বেড, 50 বেড, 100 বেড, এবং আমার স্বাস্থ্যসাথী এগেড হসপিটাল আমরা আছি, এনএমএইচ অ্যাপ্রুভ আছে হসপিটাল আছে। আমরা যে ধরনের চিকিৎসা দিচ্ছি গ্রামেতে, নিউরো সার্জারি হচ্ছে, স্পাইন সার্জারি হচ্ছে, ক্যান্সার সার্জারি হচ্ছে, কেমো দেওয়া হচ্ছে, কিডনির সার্জারি হচ্ছে, A to Z সব রকম বলতে পারেন চিকিৎসাটা আমরা গ্রামাঞ্চলে সমস্ত দিচ্ছি। সুন্দরবন এলাকায় ক্যানিং, গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা চিকিৎসা দিই। শুধু তাই না, সাউথ 24 পরগনার যে সমস্ত হসপিটালগুলো আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসেও এখানে আমাদের ডিস্ট্রিক্টে এসে সমস্ত নার্সিং পরিষেবা নিয়ে যাচ্ছে, এবং কলকাতা থেকে আসছে, আবার নর্থ 24 পরগনা থেকে আসছে, নদিয়া থেকে আসছে, এবং সাউথ 24 পরগনার যে সমস্ত হসপিটাল আছে, এমনও হসপিটাল আছে যারা কিনা আমরা আমাদের এখানে বাংলাদেশের লোকেও এসে পরিষেবা নিয়ে সুস্থভাবে বাড়িয়ে গেছে।
এই নার্সিংহোম চালাতে গিয়ে তো অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, প্রশাসন কি আপনাদের সহযোগিতা করে? না, প্রশাসন আমাদের পুরোপুরি সহযোগিতা করেন। আমরা টুকটাক তো একটা কচু পাতায় জল রাখলে যে অবস্থায় আমাদের নার্সিংহোম মালিকদেরও একই অবস্থা। মানুষ চিকিৎসা করতে গিয়ে দুটো একটা পেশেন্ট ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটতেই পারে, ঘটলে মানুষজন টুকটাক ঝামেলা করে, সেটা আমরা নিজেরাই সব মিটিয়ে নিয়ে আর চাই। অনেক নার্সিংহোমে দুর্ব্যবহার বা বেশি টাকা নেওয়ার জন্য প্রত্যেকটা নার্সিংহোমের নাম খারাপ হচ্ছে, সংগঠনের পক্ষ থেকে কিছু ভাবছেন? দেখুন, সংগঠনের পক্ষ থেকে আমাদের বিগত দিনে বহু নার্সিং সাউথ সময় ছিল যার কোনো লাইসেন্স ছিল না। আমরা সাংগঠনিকভাবে কম বেশি 60 থেকে 70টা মানে বিনা লাইসেন্সের নার্সিং চালানোকে তারা আমরা লাইসেন্স করে দিয়েছি। লাইসেন্স করতে গেলে যা যা ক্রাইটেরিয়া আছে, পলিউশন, ফায়ার, আরএমও, জিএনএম সমস্ত দিক দিয়ে সাংগঠনিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং সেই সমস্ত নার্সিংগুলোকে অ্যাপ্রুভ করেছি। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং সি লাইসেন্স নিয়ে তারা আজকের দিনে পরিষেবা দিচ্ছে এবং ঠিক পরিষেবা দিচ্ছে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আজ কতগুলো নার্সিংহোমের মালিক এসছে? আমার কম বেশি নার্সিংহোম ডায়াগনোস্টিক মিলে 293 জন নার্সিংহোম মালিক আমার এখানে হাজির হয়েছে। 293-এর মধ্যে কম বেশি প্রায় 260 জনের মধ্যে এসছে পেশেন্ট হয়েছে। সাধারণ মানুষের জন্য কোনো হেল্পলাইন চালু করছেন যেখান থেকে সরাসরি অভিযোগ জানাতে পারবে বা রোগের কথা জানাতে পারবে এরকম কিছু? দেখুন, সাংগঠনিকভাবে আমাদের যে প্রত্যেকটা হসপিটালের যেমন নাম্বার আছে, আমাদের অ্যাসোসিয়েশনের কিন্তু নাম্বার আছে, হেল্প ডেস্ক নাম্বার আছে। যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয়, আমরা তৎকালীন সময়ে কোনো নার্সিংয়ে কোনো ঘটনা কিছু ঘটলে আমরা সেই নার্সিংয়ে গিয়ে সব রকম সহযোগিতা করছি এবং পেশেন্ট পার্টির যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমরা দেখছি এবং সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমজি সাহেবের সঙ্গে বসছি, কখনো আবার এডিএম হেলথের সঙ্গে বসছি, সেটা আমরা আন্ডারটেল সব থেকে ঠিকঠাক করছি। তবে নার্সিং পয়সা নিচ্ছে এরকম ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে দুটো একটা কেউ নিলেও নিতে পারে, যদি সে নেয় অন্যায় কাজ নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে, সেটা আমরা কখনো সাংগঠনিকভাবে তাকে কোনো সহযোগিতা করবো না। বা ইনলিগালভাবে কোনো নার্সিং চালালে যার লাইসেন্স নেই তাকে আমরা কোনো সহযোগিতা করবো না। স্বাস্থ্যসাথী যে পরিষেবা দিতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো অর্থনৈতিকভাবে কোনো সমস্যা হচ্ছে? না, স্বাস্থ্যসাথীতে তো আমরা যত হসপিটাল যে প্রত্যেকেই পুরোপুরি 100% পরিষেবা দিচ্ছি। অসুবিধা বলতে গেলে একটা সময় একটু সমস্যা হচ্ছিল, টুকটাক অনেকগুলো মানে এ থেকে উঠে গিয়েছে, তার জন্য মানুষজন ঝামেলা আমাদের সাথে করছিল। কারো বলছিল যে ফিস্টুলা নেই, পাইলস নেই, হার্নিয়া নেই। এটা গভর্নমেন্ট যদি অফ করে সেটা তো আমাদের তো কিছু করার নেই, কিন্তু সরকারের যা নিয়ম আছে ক্রাইটেরিয়া মেনে আমরা কিন্তু সমস্ত পরিষেবা একটু জেড দিচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট স্বাস্থ্য। এই যে নার্সিংহোম পরিষেবা দিচ্ছে স্বাস্থ্যসাথী নিয়ে, অনেক নার্সিংহোম পরিষেবা দিতে গিয়ে তারা টাকা পাচ্ছে না, সরকারের যে টাকা সেই বরাদ্দ সেই টাকা পাচ্ছে না বা অপারেশন করতে তাদের সমস্যা হচ্ছে। এটা নিয়ে আর অ্যাসোসিয়েশনগতভাবে আপনারা কি মুভমেন্ট করছেন? টাকা পাচ্ছে না এটা ঠিক নয়, টাকা পেমেন্ট দিয়ে যাচ্ছে, প্রতি মাসে প্রতি পেমেন্ট দিয়ে যাচ্ছে সরকার, কোনো অসুবিধা হচ্ছে না। কেউ যদি বলে থাকে সেটা ভুল বলছে, সরকার কিন্তু আমাদের পেমেন্ট দিয়ে যাচ্ছে। এটা কি আপনারা খুশি যে স্বাস্থ্যসাথী পরিষেবা দিয়ে? অবশ্যই সরকার যা দিয়েছে আমাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড, 99% মানুষ এই পরিষেবা পাচ্ছে এবং সেই পরিষেবাতে মানুষ উপকৃত হচ্ছে। তবে কেন এত বদনাম হয় কেন? না, কিছু অ্যাকচুয়ালি মানুষ তো বলবে সরকারের বিরুদ্ধে কথা বলা তাদের অভ্যাস, তারা বলবে এটা না যে পরিষেবা পাচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ডে। না, এটা ঠিক নয়। সব চিকিৎসা পাচ্ছে না। কিছু সরকার যদি কোনো কিছু তুলে দেয় সেগুলো তো আমাদের কিছু নেই, সেগুলো সরকার করেছে নিশ্চয়ই ভাবনা চিন্তাভাবে করেছে। কিছু জায়গায় 2 নম্বরই কিছু কাজ হচ্ছিল, তার জন্য সরকার বন্ধ করেছে। এইরকম আপনাদের সংগঠনে কেউ আছে যে যাদের 2 নম্বরই কাজ ধরতে পেরেছেন? দেখুন, আমরা এখনো পর্যন্ত ধরতে পারিনি, কিন্তু সেটা সরকার জানে। আপনাদের জেলার মধ্যে এরকম আছে? 2-1টা তো আছে। কাইন্ডলি আপনার নাম? নুর ইসলাম মীর, সম্পাদক।